চিরদিনই তুমি যে আমারের নায়ক রাহুল গতকাল তো মারা গেছে, সেটা সবাই তো আমরা শুনেছি। খুব দুঃখজনক, মানে এইভাবে তালসারিতে জলে ডুবে যে মারা গেলেন, খুব দুঃখজনক ঘটনা। খুব খারাপ লাগে। মানে রাহুল আমার খুব প্রিয় একজন নায়ক ছিলেন। হ্যাঁ, তো কি বলবো, কাল থেকে খবরটা শোনার পর থেকে আমার খুব খারাপ লাগছে। এত ভালো একটা অভিনেতা, এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা ভালো অভিনেতা তো নেই, তার মধ্যে রাহুল একজন ছিলেন ভালো অভিনেতা। উনি চলে গেলেন, খুব খারাপ লাগছে। তো চিরদিনই তুমি যে আমার, তো আমাদের নস্টালজিয়া একটা সিনেমা। তখন আমরা খুবই মানে স্কুলে পড়ছি, আমরা 9-10-এ সম্ভবত এখন পড়ছি। আমাদের উঠতি বয়স, আমাদের তখন নতুন মানে যৌবন। আমাদের ওই সিনেমাটা তখন খুব ভালো লেগেছিল। এবং আমার এখনও মনে পড়ে চিরদিনই তুমি যে আমার সিনেমাটা আমরা মোটামুটি 5 থেকে 7 বার দেখেছি সিনেমা হলে গিয়ে। মানে তখন তো আর মোবাইল ছিল না, আর আমাদের এলইডিও ছিল না, টিভিও ছিল না। সিনেমা হলে গিয়েই আমরা কিন্তু দেখেছি। মানে চিন্তা করুন, ভাবুন, মানে আমার স্কুল থেকে ফাঁকি দিয়ে সিনেমাটা দেখতে গিয়েছি চিরদিনই তুমি যে আমার। তো খুবই ভালো একটা সিনেমা, আমরা তখন দেখেছি, খুব এনজয় করেছি। তারপরে রাহুল যে খুব একটা ভালো সিনেমা পেয়েছে আমি তা মনে করি না। ভালো অভিনেতা, কিন্তু ভালো সিনেমা যে খুব একটা পেয়েছে আমি বলবো না। হ্যাঁ, কিন্তু চিরদিনই তুমি যে আমার সবার একটা মনে দাগ কেটেছে, ওটা মানে চিরদিন থেকে যাবে। মজার ব্যাপার হচ্ছে যে চিরদিনই তুমি যে আমার এ রাহুল এবং প্রিয়াঙ্কার যে কেমিস্ট্রি, সেটা আমরা ভেবেছিলাম যে সত্যি যদি এদের তো সিনেমাতে তো পর্দাতে তো এদের মিলন হলো না, যদি এরা সত্যি সত্যি মিলনটা হতো কত ভালো হতো। কিন্তু চিন্তা করুন, ওদের কিন্তু বাস্তবে বিয়ে হয়েছিল, বাস্তবে ওদের মধ্যে বিয়ে হয়। ওরা অনেক দিন বিবাহিত জীবন কি বলে পার করে। তারপরে আবার জীবনের কি নিয়তি দেখুন, ওদের আবার ডিভোর্সও হয়। গতকাল রাহুল মারাও গেলেন, কি আশ্চর্য ব্যাপার। এটা হচ্ছে জীবন। তো যাই হোক, রাহুলকে নিয়ে আর কি বলবো। খুব ভালো একজন অভিনেতা, খুব একটা ভালো ইন্ডাস্ট্রিতে কাজ পায়নি। আর চিরদিনই তুমি যাওয়ার পরে ওর একটা ভালো সিনেমা যেটা মন দিয়ে দেখেছি, সেটা হচ্ছে আমাদের জুলফিকার, সৃজিত মুখার্জি জুলফিকার পুলিশের অভিনয়টা করেছিলেন, খুব ভালো লেগেছিল ওটা। তারপরে তো সেইভাবে আর কই, আমার তো সেইভাবে মনে পড়ছে না। পেছনের দৃশ্যটা দেখছেন তো, খুব সুন্দর। আমি এখন তিলপাড়া জলাধারা আছি। তো তারপরে কি কিছু একটা সিনেমা এসেছিল, আমার মনে পড়ছে না, সৃজিত মুখার্জি বটে। তো যাই হোক, ওটা দেখা হয়নি। যাই হোক, উনি মারা গেলেন। আজকে আমি এই ভিডিওটা যে জন্য করছি, সেটা কিন্তু খুব স্পেশাল কারণে করছি। মানে কি বলবো, দেখুন, আজকে আমি নিজে একজন সমাজে বাস করি, আমার গ্রামে গঞ্জে বাস করি। তো একটা ব্যাপার কি জানেন তো, কালকে রাহুল মরে যাওয়ার পরে পুরা টলিউড ইন্ডাস্ট্রি যেন একদম দুঃখে মরে যাচ্ছে। আশ্চর্য, দুঃখে মরে যাচ্ছে। আমার ভালো বন্ধু ছিল, কেউ বলছে আমার সহপাঠী ছিল, কেউ হ্যান ছিল, কেউ ত্যান ছিল। আর আমি ওর কাছ থেকে আমার শিক্ষা নেওয়ার আছে, এই আছে, মানে মানে সাংঘাতিক ব্যাপার। মনে হচ্ছে যেন প্রাণটা ফেটে যাচ্ছে, রাহুল মরে গেল। এটা স্বাভাবিক, একজন মানুষ মরে যাওয়ার পরেই বলে। কিন্তু যখন রাহুল বেঁচে ছিল, তখন রাহুলকে কতটা সম্মান, যে মানুষটাকে বলছে রাহুল আমার মানে গুরুদেব, রাহুল কাছ থেকে আপনার শিক্ষা আছে, রাহুল মরে গেছে আমি মর্মাহত, সেই মানুষটা রাহুল যখন বেঁচে ছিল তখন তাকে কতটা সম্মান দিয়েছে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। তখন থেকে কতটা ভালোবেসেছে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ আমিও একজন সামাজিক
প্রাণী, আমিও সমাজেই বাস করি। আমাদের সমাজে যখন একটা মানুষ, ভালো মানুষ যখন জিন্দা থাকে, বেঁচে থাকে, তখন তাকে যখন সেই রাস্তা পেরিয়ে যায়, আমি নিজে বলছি, আমি নিজে তাকে ইগনোর করি। আরে ভাই, আলী দাদা আসছে, বা এই দাদা আসছে, হ্যাঁ, বা ওই দাদা আসছে, বা এই চাচা আসছে, তাকে আমি ইগনোর করি। কিন্তু সে যখন মারা যায় তখন তাকে আমি এই দিয়ে ভালো না, ভাই লোকটা তো খুব ভালো ছিল। তারা পাড়া প্রতিবেশী সবাই বলছে না, লোকটা তো খুব ভালো ছিল রে ভাই, হ্যাঁ, একটু চলে গেল। কিন্তু জিন্দা অবস্থায় তাকে সম্মান দেওয়া হয় না। মানে আমি নিজেও যদি কালকে মারা যায়, দেখা যাবে আমার প্রচুর ফ্যান, মানে আমার যারা পেছনে ছুরি মেরেছে তারাও বলবে যে ভাই না, জামশেদ লোকটা তো খুব ভালো ছিল। তো এটা হচ্ছে চরম সত্য, এটা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এটা নিয়ম হওয়া উচিত নয়। আমি বলতে চাইছি, যদি তোমাকে কাউকে ভালো লাগে তা তাকে ভালো বলো যে তোমাকে আমি ভালো লাগে। যদি মনে হয় যে কাউরির এটা দরকার আছে, এই লোকটারই যোগ্য, তো সেটাও বলো যে হ্যাঁ ভাই, একে এই কাজটা দেওয়া হোক, বা এটা যোগ্য। বা যদি কেউ মনে করে যে না এই লোকটা ভালো, তাকে ভালো বলো। তাকে জিন্দা অবস্থায় তাকে সম্মান করো, তাকে ভালোবাসো, এটুকু বলে আমি মনে করি। তা মরে যাওয়ার পরে তো সবাই বলে, হ্যাঁ, সুশান্ত সিং রাজপুত তো মারা গেল, তারপর তো কত কি কথা উঠলো, এই উঠলো, আবার রাহুলকে নিয়েও অনেক কথাবার্তা উঠছে। যাই হোক, ওটা পরের কথা। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা মানুষ চলে গেল, কিন্তু চলে যাওয়ার আগে সিরিয়ালে কাজ করেছে, অত বড় অভিনেতা, এই করেছে ওই করেছে, টলিউড ইন্ডাস্ট্রিতে বড় বড় সব মানে ডিরেক্টর, তারা কতটা কি প্রডিউসার, তারা কতটা কি রাহুলকে নিয়ে ভেবেছে বা ভেবেছিল, এটা নিয়ে তো আমার অবশ্যই সন্দেহ আছে। আজকে হই হই করে রাহুল মানে প্রীতি দেখালে কিন্তু হবে না। আমার বলার বক্তব্য এটাই যে জিন্দা অবস্থায় ভালোবাসা দাও, জিন্দা অবস্থায় সম্মান দাও, জিন্দা অবস্থায় তাকে মানে কি বলবো, মানে নিজে তাকে যোগ্যতা দাও, যোগ্যতা দেখাও। মরে যাওয়ার পর নয় ভাই, মরে যাওয়ার পর তো সবাই সবাইকে ভালোবাসে। ঠিক আছে, এখনকার মতো এটুকুই, বাই বাই।